হ্যালো বন্ধুরা, আমরা গ্রামের সবাই মিলে চাপড়া ষষ্ঠী করতে বসেছি। তো এটা শুক্রবারের দিন ছিল। আমরা চাপড়া বানিয়ে সেটাকে নিয়ে ঘাটের ধারে যেয়ে আমরা পুজোয় বসেছি। তো এই চাপড়া ষষ্ঠীটা ধরেই তারপরে দুর্গা ষষ্ঠী হয়। তো এই পুজোটা অনেকের আছে, অনেকের নেই। তো আমরা দেখো এখানে সবাই মিলে 6 রকম ফল গুছিয়ে নিয়ে এসে সবাই মিলে বসে এখানে পুজো দিচ্ছি। তো দেখো ব্রাহ্মণী দিদি সবার হাতে ফুল দিয়ে দিচ্ছে। আমরা 3বার মন্ত্র পাঠ করে এখানে ফুল দেবো। তো আমাদেরকে ফুল দিল, আমরা এবার এই যে মন্ত্র পড়া শুরু করে দেবো। তো এর একটা গল্প আছে, সেই গল্পটাও আমি তোমাদের সাথে বলবো। তো পুরো ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে, আর অন্যকে দেখার সুযোগ করে দেবে, ছড়িয়ে ছিটিয়ে দেবে। তো দেখো আমরা সবাই মিলে এখানে অঞ্জলি দিচ্ছি। তো এর গল্পটা হচ্ছে, এক ব্রাহ্মণ মানে তার বৌমারা চাপড়া ষষ্ঠী করে অন্য গ্রামে যেয়ে। তো তখন ব্রাহ্মণের শখ হলো যে আমি বাড়িতে পুকুর কাটিয়ে বাড়িতেই আমার বৌমারা পুজো করবে। মানে অন্য গ্রামে গেলে ভালো লাগে না, তাই সেই কারণে সেই ব্রাহ্মণ বাড়িতে পুকুর কাটলো। পুকুর কাটার পরে তাকে স্বপ্ন দেখিয়েছিল পুকুর, যে এই পুকুরে জল উঠবে না যদি তোমরা তোমার নাতি ছেলেকে কেটে ভাসিয়ে দেবা, তারপরে ওখানে জল উঠবে। তো তারপরে তখন ব্রাহ্মণ তার ছোট বৌমার ছেলেকে নিয়ে এসে কেটে ভাসিয়ে দিল। দেওয়ার পরে তখন ওই পুকুরে জল আসলো। তো তখন বৌমারা সবাই মিলে ওই পুকুরের ধারে পুজো করতে যায়। তো পুজো করতে যাওয়ার পরে পুজো টুজো হয়ে গেলে মানে এই চাপড়া ষষ্ঠীটা ধরেই তো দুর্গা ষষ্ঠী হয়। তো এইটা ছেলে পেলের বা সন্তানের মঙ্গল কামনার জন্য এই চাপড়া ষষ্ঠী পুজোটা করা হয়, মানে চাপড়া ষষ্ঠী ব্রত যাকে বলে। তো সন্তানের মঙ্গল কামনার জন্যই পুজোটা করা হয়। তো তখন বৌমা তো কিছুই জানে না, শ্বশুরমশাই সব কিছু জানে। এবার শ্বশুরমশাই তো ভয়ে আর বাঁচছে না যে বৌমার কাছে কি বলবে, কি উত্তর দেবে, কি জবাব দেবে। তো তারপরে বৌমা পুজো হয়ে গেলে পরে এই চাপড়া জলে যখন ভাসায় ছেলের নাম ধরে। তো তখন চাপড়া ভাসাচ্ছে আর ছেলের নাম করছে। তো চাপড়া ভাসানো হয়ে গেলে ওই জলের থেকে ছেলে ছোট বৌমার কোলে গলা জড়িয়ে এসে উঠেছে। তখন ছোট বৌমা অবাক হয়ে গিয়েছে যে ছেলে কেন জলের থেকে আসলো। তখন শ্বশুরমশাই সব কথা ছোট বৌমার সাথে বলল যে মা, আমি এই পুকুরে জল আনার জন্য তোমার ছেলেকে কেটে ভাসিয়ে দিয়েছিলাম, তো তারপরে জল এসেছিল। তো দেখো ভগবানের কি কৃপা, তো ছেলে ফিরে আসলো। তাই সেই কারণেই পুজোটা করা হয়। তো এখানে দেখো ব্রাহ্মণী দিদি গল্প বলছে। তো আমি সংক্ষিপ্ত আকারে গল্পটা বললাম, এর গল্প অনেকটা বড়। তা তোমাদের কেমন লাগলো এই চাপড়া ষষ্ঠী পুজোর গল্পটা তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুল করবে না। তো ওই দেখো আমাদের বাওরের ধারেই আমরা পুজো করছি। পুজো হয়ে গেলে আমরাও সেই চাপড়া ভাসিয়ে দেবো আমাদের সন্তানের নামে, যার যে কটা সন্তান সেইভাবে চাপড়াটাকে ভাসিয়ে দেবে। তো দেখো কি জল হয়েছে এবারটায়, অন্যবার জলই থাকে না, কাদার মধ্যে দিয়ে আসতে হয়, এবার জলে পরিপূর্ণ একদম বাওরের ধারে। তো তারপরে এসে আমরা চাপড়া ভাসিয়ে দিয়ে এসে কোচ ভাঙবো, মানে কোচে ফল দেবে। ফল টল কোচে সবাই দিয়ে দেবে এক একটা করে। তো গল্পটা শেষ হলেই তারপরে আমরা যাব চাপড়া ভাসাতে। তো বন্ধুরা, তোমাদের কাদের এই চাপড়া ষষ্ঠী পুজো আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুল করবে না। তো এই রকম আমি আরও অনেক পুজোর ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবে, আর কে কোথা থেকে দেখছি সেটাও কিন্তু বলবে। আর তারপরে দেখো কি রোদ্দুর পড়েছে, সব মাথায় বেশি করে কাপড় দিচ্ছে, কারণ এত রৌদ্র পড়েছে। প্রথমে যখন পুজো করতে আসে তখন এত রৌদ্র ছিল না। তো
রোদের জ্বালায় এখানে বসা যাচ্ছে না, তবুও কি করব, একটা দিন বছরের পুজো তো করতেই যাবে, রোদ হোক ঝড় হোক জল হোক। তো তো এখানে দেখো আমরা সবাই বসে পড়েছি। তো তারপরে দেখো আমাদের পুজো করা হয়ে গেছে, আমরা সবাই মিলে এই যে চাপড়া ভাসাতে চলে এসেছি। তো আমি প্রথমেই জলে নেমেছি দেখো চাপড়া ভাসানোর জন্যে। তো আগে ওখানে যে ঘরটাকে স্থাপন করে পুজো করা হয়েছিল, আগে ওই ঘরটাকে বিসর্জন দিতে হবে, দিয়ে তারপরে চাপড়াগুলো ভাসাতে হবে। তো এই যে ঘট নিয়ে আসছে আমাদের এই ব্রাহ্মণী দিদির যা, তো আগে ঘরটাকে 7 পাক দিয়ে ভাসিয়ে দেবে, তো তারপরে আমরা চাপড়া ভাসাবো আর ওই চাপড়া ভাসানোর কথাটা বলবো। তো বন্ধুরা দেখো আমরা এই যে ঘরটাকে ভাসিয়ে দিল, কারণ পিতলের ঘর, তো ঘটে করে জল নিয়ে চলে আসছে। তো এবারে দেখো এই দিদিও চাপড়া ভাসিয়ে দিচ্ছে, ওনার 2 ছেলে মেয়ে, তো 2 ছেলে মেয়ের জন্যেই চাপড়াটাকে ভাসিয়ে দিচ্ছে। যে ওই দিদির চাপড়া ভাসানো হয়ে গেল, তো তারপরে দেখো আমারও ভাসানো হয়ে গেছে। তো আমরা তারপরে উঠে চলে আসছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।